এবার শীতকে বিদায় জানিয়ে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আর দিন কয়েকের মধ্যেই বৃষ্টি শুরু হতে চলেছে রাজ্যে। এখন এই প্রশ্ন তুলছেন সকলে, কারণ সামনেই সরস্বতী পুজো। কেমন কাটবে সেই দিন? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়াবিদরা জানিয়েছে আজ বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, ফলে চলতি সপ্তাহে স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। সকালের দিকে কিছুটা ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা হবে উধাও। তাহলে কি এবার শীত শেষ হতে চলেছে শীঘ্রই? অন্তত তেমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে আপাতত তাপমাত্রা আর নামবে না। ফেব্রুয়ারি মাস দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ এবং শুষ্ক থাকবে। আগামী 24 ঘন্টা ঘন কুয়াশা পড়তে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। তো আজ আমরা যদি বৃষ্টির খবরটা লাইভে দেখে নিই, এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, আজ আমরা প্রথমে সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দিয়ে যদি স্টার্ট করি, তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর মধ্যে কলকাতা, কৃষ্ণনগর, দুর্গাপুর, ধানবাদ, জামশেদপুর, খড়গপুর, এদিকে মেদিনীপুর, সেই সঙ্গে বহরমপুর, মুর্শিদাবাদ, মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়াই পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এবং উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখি, তো উত্তরবঙ্গের মধ্যে এখানে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। তো সেই ক্ষেত্রে সকালের দিকটা মোটামুটি পরিষ্কারই আবহাওয়া থাকবে বেশিরভাগ অংশেই। আর দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র উত্তরবঙ্গের মধ্যে কিছুটা আভাস দেখতে পাওয়া যাচ্ছে, যদিও পরিমাণে অনেকটাই কম। তবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বেশিরভাগ এলাকার আবহাওয়াই কিন্তু পরিষ্কার। রাতের দিকে কিন্তু নতুন কোনো চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে না। আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। মেঘলা আকাশটা দেখে নেব। আজ সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের কোথাও সেরকম মেঘলা আকাশ নেই, সম্পূর্ণ পরিষ্কার আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের মধ্যে নতুন কোনো দুর্যোগের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র মেঘলা আকাশ থাকতে পারে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর কাছাকাছি, সাতক্ষীরা, খুলনা, এদিকে বাগেরহাট, এই সমস্ত এলাকাগুলোতে। আর উপরের দিকের মধ্যে সুনামগঞ্জ, জামালগঞ্জে কিন্তু হালকা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। দুপুরের দিকে নতুন কোনো চেঞ্জেস নেই। মোটামুটি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার। শুধুমাত্র উত্তরবঙ্গের এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট পড়তে পারে, যার মধ্যে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং থাকবে। আর এদিকে রাতের দিকে যদি আমরা আপডেটটা দেখে নিই, তো রাতের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে আভাস পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। মানে সকাল থেকে রাত পর্যন্ত এই সমস্ত এলাকাগুলোতে আভাস থাকবে। বাদবাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে সকাল থেকে রাত পর্যন্ত। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও সেরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। বিশেষ করে রাতের দিকটাতে কোনো রকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা তাপমাত্রাটা দেখে নেবো যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই, তো দক্ষিণবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 28 ডিগ্রিতে চলে যাবে, হুগলি 26, বর্ধমানে 26, বাঁকুড়ায় 26, পুরুলিয়ায় 25, জামশেদপুরে 27, খড়গপুরে 27, এইদিকে বোলপুরে 26, আসানসোলে 27। তো মোটামুটি 26-27 ডিগ্রির মধ্যেই থাকবে অধিকাংশ এলাকার তাপমাত্রা। আর উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ে 16 ডিগ্রিতে চলে যাবে, কালিম্পংয়ে 18, কার্শিয়ংয়ে 17, আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি 24 ডিগ্রির মধ্যে থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 26-27 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 থেকে 28 ডিগ্রির মধ্যে। তবে রংপুরে একটু কম থাকবে অন্যান্য এলাকাগুলোর তুলনায়, এখানে 24 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে সিলেটে 26, ময়মনসিংহে 25, ঢাকায় 28, কুমিল্লায় 27। রাতের দিকটা আমরা দেখে নেব। তো রাতের দিকে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে এখানে কলকাতাতে 19 ডিগ্রিতে চলে যাবে, হুগলিতে 16, বর্ধমানে 14, বাঁকুড়ায় 15, পুরুলিয়ায় 14, আসানসোলে 16, বোলপুরে 14, চাকুলিয়ায় 15, খড়গপুরে 16। তো মোটামুটি 15 থেকে 16 ডিগ্রির মধ্যেই থাকবে বেশিরভাগ এলাকার তাপমাত্রা। আর উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ে 9 ডিগ্রিতে চলে যাবে, এদিকে কালিম্পংয়ে 11, কার্শিয়ংয়ে 12, আর এদিকে জলপাইগুড়ি, আলিপুর
আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মোটামুটি 15 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 18 থেকে 20 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 14 থেকে 16-17 ডিগ্রির মধ্যে। তবে ঢাকাতে সব থেকে বেশি থাকবে 18 ডিগ্রি। আর এদিকে কামালপুরে 15, সিলেটে 16, ময়মনসিংহে 14, কুমিল্লায় 16, বরিশালে 16, খুলনায় 15, রংপুরে 14। তো মোটামুটি বলা যায় যে গত 2 দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়বে, যার ফলে কনকনানি ঠান্ডা কিছুটা কম থাকতে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেমের আভাস নেই, তবে পরবর্তীতে নতুন কোনো সিস্টেমের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।